বেশ কিছুদিন আগে আমাদের অনেকগুলা পেআউট কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে ফেসবুক কিন্তু পেআউটগুলো রিস্ট্রিক্টেড করে দিয়েছে। কারণ অনেকের পেআউট অ্যাডমিন বাটিন সার্টিফিকেট অনেক কিছুর সাথে মিল না থাকার কারণে কিন্তু অনেকগুলা পেআউট কিন্তু রিস্ট্রিক্টেড করে দিছে। এই পেআউটগুলো কিন্তু এখন পুনরায় পেআউটগুলোতে নতুন করে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিচ্ছে। আপনাকে সতর্কতার সাথে অবশ্যই পেআউটটা কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ দিতে হবে, অন্যথায় কিন্তু আগের মতো পেআউটটা কিন্তু রিস্ট্রিক্টেড কিন্তু থেকে যাবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেন আর যাই দেন, সে বিষয় নিয়ে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। কথাগুলো যদি আপনি গুরুত্ব সহকারে শুনেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন। হ্যাঁ, কথাগুলো হচ্ছে ভাই কয়েকটা বিষয় বলি। আপনার পূর্বের পেআউটটা আপনি হয়তোবা কারো কাছ থেকে কিনেছেন, হয়তোবা আপনার টিন সার্টিফিকেটের সাথে অমিল আছে, যে কোনো কারণে না অকারণে আপনার পেআউটটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনার পেআউটটা কিন্তু রিস্ট্রিক্টেড করে দিছে। আর এই পেআউট নিয়ে অনেকে কিন্তু কাজ বন্ধ রাখেছেন অথবা কাজ ছেড়ে দিয়েছেন। আপনাদেরকে বলবো আপনারা প্রথমত ওই পেআউটের মধ্যে কাজ শুরু করেন। ওই পেআউটে যদি আপনি কাজ না করেন, ওই পেজে যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাবেন? হ্যাঁ, আর যারা কাজ চলমান রেখেছে, কাজ বন্ধ করে নাই, তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিছে ওই পেআউটের আন্ডারে। ওকে, এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি আপনি পান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ওই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনে ক্লিক করার পর গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার নতুন করে পেআউট তৈরি করার অপশন থাকবে নিচে, একদম নিচে। আপনি পূর্বের পেআউট সিলেক্টেড করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে যাবেন না। আমি আবারও বলছি, আপনার পূর্বে যে পেআউটটা রেস্ট্রিক্টেড ছিল ওই পেআউটটা সিলেক্টেড করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে যাবেন না। আপনি নতুন করে একটা পেআউট তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ দিবেন। হ্যাঁ, তারপর সেই ক্ষেত্রে আর আপনার পারফরম্যান্স বেস যে ইনকামটা হবে রিলস এবং ইনস্ট্রিম অ্যাড থেকে, সবগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে আপনি নতুন পেআউট যেটা তৈরি করছেন ওই পেআউটের মধ্যে ডলারগুলো জমা হবে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনি যদি এই কাজটা যদি না করেন তাহলে ভাই আপনার পেআউটটা রেস্ট্রিক্টেড কিন্তু থেকে যাবে। আপনি কিন্তু এখান থেকে আর কোনো কিছু আশা করতে পারবেন না। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আনইউজুয়াল অ্যাক্টিভিটি, আপাতত তাদের জন্য কোনো সুখবর আমি দিতে পারলাম না, কারণ ফেসবুক এখনো পর্যন্ত সেখানে কোনো ধরনের কোনো আপডেট নিয়ে আসেনি। যদি নিয়ে আসে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এই বিষয়টা অবশ্যই আমার গতকালকে আমার একটা ক্লায়েন্টের কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি ছিল এবং ওনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকা অবস্থায় ওনার কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপটা উনি পেয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ উনি সবসময় অ্যাক্টিভ ছিল ওই আনইউজুয়াল অ্যাক্টিভিটি পেআউটের আন্ডারে যে পেজ বা প্রোফাইলটা ছিল উনি ওখানে অ্যাক্টিভ ছিল, উনি সবসময় ভিডিও আপলোড দিয়ে কাজ করে গেছে, যার কারণে উনি ওনার পেআউটটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য বলছি আনইউজুয়াল অ্যাক্টিভিটি যাদের পেজের মধ্যে আছে বা পেআউটের মধ্যে আছে, আপনারা এটা নিয়ে হতাশাগ্রস্ত হবেন না, আপনারা কাজ চালিয়ে যান। আজকের এই ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।